ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ও অস্থিরতার মধ্যে ফের আলোচনায় এসেছেন সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র রেজা পাহলভি। ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনীকে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক মাধ্যমে দেওয়া বক্তব্যে রেজা পাহলভি বলেন, এই লড়াই জনগণের নয়, এটা খামেনি ও ইসলামী সরকারের লড়াই। তিনি ইসলামী শাসন ব্যবস্থাকে মধ্যপ্রাচ্যের অস্থিরতার মূল উৎস হিসেবে উল্লেখ করেন এবং ইরান ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানান। পশ্চিমা দেশ ও ইসরায়েলের কিছু মহল রেজা পাহলভির অবস্থানকে সমর্থন দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তার বক্তব্য ও কৌশল অনেকটাই যুক্তরাষ্ট্র ইসরায়েলের রাজনৈতিক ভাষার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের সাম্প্রতিক হামলার লক্ষ্য কেবল ইরানের পরমাণু স্থাপনায় সীমাবদ্ধ নয়, বরং তারা চায় অভ্যন্তরীণ অসন্তোষ বাড়িয়ে ইসলামী সরকারকে দুর্বল করতে। তবে রেজা পাহলভির নেতৃত্ব নিয়ে ইরানিদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ তাকে গণতন্ত্রের পথপ্রদর্শক মনে করলেও অনেকেই পুরনো স্বৈরতন্ত্রের শঙ্কা করছেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে ইরান ইসরায়েলের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল। বিপ্লবের পর সেই সম্পর্ক ছিন্ন হয় এবং ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে ইরান। সেই ছিন্ন সম্পর্ক ফের জোড়া লাগানোর লক্ষ্যে রেজা পাহলভির এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।